1 থেকে 21 পর্যন্ত যোজনী বাহির করার নিয়ম। এরা 2, 10, 18 এর মতো হবে। ইলেকট্রন ত্যাগ করলে এদেরকে ধাতু বলা হয়, গ্রহণ করলে অধাতু বলা হয়। এখন ধরো সোডিয়াম কি ধাতু না অধাতু, তুমি কিভাবে বুঝবা? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। সে কার মতো হবে? 10-এর মতো হবে। তাহলে সে কি করবে? একটা ত্যাগ করবে। এজন্য যোজনী কত? 1। সে কয়টা সে কি করছে? ত্যাগ করছে। যে ত্যাগ করে তাকে কি বলা হয়? ধাতু। তাই সোডিয়াম কি? ধাতু। এখন যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন এখানে কত আছে? 17। সে কার কাছে যাবে? 18-র কাছে যাবে। তাহলে 17 থেকে 18-র কাছে গেলে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কয়টা গ্রহণ করবে? একটা। এজন্য ক্লোরিনের যোজনী কত? 1। আর যে গ্রহণ করে তাকে কি বলা হয়? অধাতু। সুতরাং ক্লোরিন কি, এর প্রকৃতি কি হবে? অধাতু। এখন দেখো লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। সে কার কাছে যাবে? সে 2 এর কাছে যাবে। তাহলে 3 থেকে 2 এর কাছে গেলে তাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। কয়টা ত্যাগ করবে? একটা। তাহলে কয়টা ত্যাগ করছে? একটা। এর জন্য যোজনী কত? 1। আর যে ত্যাগ করে তাকে কি বলা হয়? ধাতু। তাহলে লিথিয়াম কি? ধাতু। এখন যদি আমি তোমাকে বলি, ধরো অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। সে কার কাছে যাবে? সে 10-এর কাছে যাবে। সে কি করবে? 10-এর কাছে যাবে। তাহলে কি করবে? গ্রহণ করবে। কয়টা গ্রহণ করবে? 2টা। এজন্য তার যোজনী কত হবে? 2। আর যে গ্রহণ করে তাকে কি বলা হয়? অধাতু। তাহলে তার প্রকৃতি কি হবে? অধাতু। যদি এখানে এভাবে যদি তুমি এই নিয়মগুলো জানো, তাহলে 1 থেকে 21-এর ভিতরে যতগুলো ধাতু এবং অধাতু আছে সবগুলো তুমি সহজে বাহির করতে পারবা এবং যোজনীগুলো জানতে পারবা। ফলে সহজে তুমি কি রাসায়নিক সংকেত লিখতে পারবা।